আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রুয়েল ইসলাম, রেজিস্টার্ড নার্স, বিএনএমসি, বিএসএন আন্ডার রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব নার্সিংয়ের পাশাপাশি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্সে পড়া যায় কিনা। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই নার্সিংয়ের পাশাপাশি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্সে পড়া যায়, কিন্তু এখানে আহ, আমাদের নার্সিং পাশে অনার্সে পড়া যায়, কারণ কারণ হচ্ছে নার্সিংয়ের নার্সিং যে বোর্ড হচ্ছে বিএনএমসি, আর যারা বিএসসি কমপ্লিট করবে নার্সিংয়ে এই কোর্সের বোর্ড হচ্ছে রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি। এবং যারা অনার্সে পড়াশোনা করে আহ, সেই অনার্সের বোর্ড হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। সেক্ষেত্রে দুটি কোর্সের বোর্ড যেহেতু সম্পূর্ণভাবে আলাদা, সেক্ষেত্রে একজন শিক্ষার্থী চাইলে অনার্সের পাশাপাশি নার্সিংয়ে পড়তে পারবে, অর্থাৎ নার্সিংয়ের পাশাপাশিও অনার্সে পড়তে পারবে। তবে এখানে আমাদের যে মূল সমস্যাটুকু হয় বা মূল যে আমাদেরকে যে জটিলতার মধ্যে পড়তে হয়, সেই সমস্যাটি হচ্ছে যে আমরা যখন নার্সিংয়ে ভর্তি হই অথবা অনার্সে ভর্তি হই, এই দুই কোর্সে ভর্তির ক্ষেত্রে মূল শর্ত থাকে যে আমাদেরকে ভর্তির সময় মূল যে পেপারসগুলো রয়েছে, আমাদের এসএসসি এইচএসসির যে সার্টিফিকেট, মূল মার্কশিট, এইগুলো, অর্থাৎ যে মূল পেপারসগুলো ভর্তির সময় আমাদেরকে জমা দিতে হয়। সো এই ক্ষেত্রে আমাদেরকে জটিলতার মধ্যে পড়তে হয়। এছাড়াও যে সমস্যাগুলো হয়ে থাকে, যে সকল শিক্ষার্থীরা নার্সিংয়ের পাশাপাশি অনার্সে পড়বে, দেখা যাবে যে নার্সিংয়ের পড়ালেখার অনেক চাপ থাকে, অনেক কারিকুলাম মেনটেন করতে হয়। এছাড়াও দেখা যায় যে নার্সিংয়ের নর্মালি যে ছুটি ছুটি এছাড়াও নার্সিং যে ছুটি বা দেখা যায় যে মূল কোর্স ছাড়া বা আদারওয়াইজ শিক্ষার্থীদেরকে ছুটি দেওয়া হয় না। আবার দেখা যায় যে যে সকল শিক্ষার্থীরা সরকারিতে পড়াশোনা করে, তাদেরকে বাধ্যতামূলক হোস্টেলে থাকা লাগে। সো হোস্টেলের রুলস রেগুলেশন মেনটেন করা লাগে। সেক্ষেত্রে যে আহ, সে যে অযথা বের হতে পারবে বা কোনো কাজ ছাড়া বা মূল কোনো কাজ ছাড়া যে ছুটি নিতে পারবে, এমনটা কিন্তু নার্সিংয়ে হয় না। সেক্ষেত্রে অনার্সে পড়ালেখাটা অনেক কঠিন হয়ে যায়। কারণ দেখা দেখা যায় যে অনার্সে যখন পরীক্ষা হয় বা এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য তো সময় লাগবে, এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য তো ছুটি লাগবে, কিন্তু দেখা যায় যে নার্সিং থেকে সেই সময় সুযোগটুকু হয়ে ওঠে না। এছাড়াও দেখা যাবে যে একটা টাইমিংয়ের ব্যাপার থাকে। এদিকে দেখবেন যে আপনার নার্সিংয়ের টার্ম পরীক্ষা বা অথবা মিড টার্ম পরীক্ষা হচ্ছে, আপনার এদিকে অনার্সের পরীক্ষা শুরু হয়ে গেছে। সো সব মিলে এটা কম্বাইন করে দুইটা কোর্স চালানো অনেক কঠিন হয়ে যায়। তবুও যদি কোনো শিক্ষার্থী তাদের ইচ্ছাশক্তি এবং সে যদি একটি টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারে বা সে যদি কৌশল অবলম্বন করতে পারে, তাহলেও পড়া সম্ভব। তবে যে সকল শিক্ষার্থীরা, বিশেষ করে যারা বেসরকারি নার্সিং কলেজে পড়াশোনা করে বা বেসরকারি নার্সিং ইনস্টিটিউটে পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে অনার্সে পড়াটা আমার কাছে একটু হলেও সহজ হয়। কারণ বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানগুলোতে আপনাকে দেখা যাবে যে হোস্টেলে থাকাটা বাধ্যতামূলক হয়ে পড়ে না, বা আপনি যে কোনোভাবে হোক না কেন আপনি আহ, একটু হলেও সময় বের করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি যেহেতু অনার্সে নিয়মিত ক্লাস করা লাগে না, সেক্ষেত্রে আপনি যদি অনার্সের কোনো বন্ধুর সাথে বা স্কুলের সাথে একটু কানেকশন রাখেন বা একটু খোঁজখবর রাখেন এবং যথাসময়ে আপনি যদি ফর্ম ফিল আপ করেন, আর এবং পরীক্ষার সময় যদি পরীক্ষাগুলো রেগুলার দিতে পারেন, আহ, তাহলে সম্ভব হবে। অর্থাৎ আপনি যদি আহ, ঠিকভাবে পরীক্ষাগুলো দিতে পারেন, জাস্ট পরীক্ষাগুলো দিবেন, আর এই সময়টুকু যদি বের করতে পারেন বেসরকারি প্রতিষ্ঠানে যারা পড়ে, তাহলে হয়তোবা নার্সিংয়ের পাশাপাশি অনার্সে পড়া সম্ভব। তবে এখানে একটি বিষয় হচ্ছে যে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আপনি কী করবেন। হ্যাঁ, তবে আম, যারা অবশ্যই দেখা যাবে যে আপনি যদি একই কোর্সে, অর্থাৎ যদি আপনি যদি সেম আপনি ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আপনাকে যে কোনো একটি প্রতিষ্ঠান থেকে যে পেপারসগুলোর ব্যাপারে, যদি আপনি নার্সিং আগে ভর্তি হয়ে থাকেন, তাহলে দেখা যাবে যে আপনাকে মূল পেপারসগুলো জমা দেওয়া লাগতেছে এবং অনার্সে ভর্তির সময় মূল পেপারসগুলো চাবে। সেই ক্ষেত্রে আপনি যদি নার্সিং অফিস, নার্সিংয়ের কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে যদি আপনি কথা বলে বা কোনো একটি কজ দাঁড় করে বা অ্যাপ্লিকেশন দিয়ে যদি লিগাল ওয়েতে পেপারসগুলো তুলতে পারেন, তোলার পরে আপনি অনার্সে ভর্তির সময় যদি পেপারসগুলো শো করতে পারেন, তাহলে সমস্যা হবে না।
আবারও যদি আপনি দেখা যাবে যে আপনি যদি ন্যাশনালে আগে ভর্তি হয়ে থাকেন, তাহলে আপনি ন্যাশনালে ভর্তিটা ক্যান্সেল না করে সেই কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যদি আপনি লিগাল ওয়েতে পেপারসগুলো তুলতে পারেন, সেই পেপারসগুলো যদি নার্সিং ভর্তির সময় যদি আপনি সেই পেপারসগুলো শো করতে পারেন বা পেপারসগুলো জমা দেন, তাহলে কোনো ধরনের জটিলতা বা সমস্যার সৃষ্টি হয় না। আমিও নিজেও বিএসসি নার্সিং পড়ার পাশাপাশি বিএ অনার্স বাংলার উপরে আমি কমপ্লিট করেছি। ও আমিও এখানে আমি অনার্সে ফার্স্ট টাইম ভর্তি হয়েছিলাম এবং নার্সিংয়ে সেকেন্ড টাইম ভর্তি হয়েছিলাম। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে পেপারসগুলো নিয়ে সমস্যা হয়নি, কারণ যেহেতু অনার্সে ফার্স্ট টাইম ভর্তি হয়েছিলাম, সেক্ষেত্রে আমি পেপারসগুলো খুব ইজি এবং কলেজে দরখাস্ত দিয়ে খুব ইজিলিভাবে আমি পেপারসগুলো নিতে পেরেছি এবং এই পেপারসগুলো নিয়ে এসে নার্সিংয়ে করেছি, অর্থাৎ নার্সিংয়ে আমি জমা দিয়েছি। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কোনো ধরনের জটিলতা হয়নি। তবে জটিলতাগুলো এখানে হয় যে আপনাকে দুইটা কোর্স করতে গিয়ে অনেক সময় টাইমিংয়ের প্রবলেম হবে, পড়ালেখাটা চাপ থাকবে, পরীক্ষা দেওয়া এবং টাকা পয়সারও ব্যাপার থাকে। সব মিলে এগুলোতেই সমস্যা হয়। তবে যদি আপনাদের ইচ্ছাশক্তি থাকে, তো আপনারা সহজেই আ নার্সিংয়ের পাশাপাশি অনার্সে পড়তে পারবেন। তবে এখানে যারা হচ্ছে বিএসসি নার্সিং কমপ্লিট করবে, অর্থাৎ যারা বিএসসিতে পড়াশোনা করবে, তাদের ক্ষেত্রে অনার্স আমার কাছে আ না পড়াটাই ভালো, বা আপনি পড়লেও আপনার সমস্যা হবে না, এবং আপনি পড়লেও, হ্যাঁ, না পড়াটা ভালো বুঝতে আপনি পড়লে কিন্তু এটার আ বেনিফিট আছে। এটা যে একবারে যে আপনি বিএসসি নার্সিং পড়েন মানে অনার্স পড়লে যে আপনার কোনো মূল্য থাকবে না, তা নয়। আ এটারও অনেক মূল্য আছে। এটারও অনেক আপনি বেনিফিট পাবেন। আর বিশেষ করে যারা হচ্ছে নার্সিংয়ে ডিপ্লোমা করতেছে বা মিডওয়াইফারি করতেছে, আমি তাদেরকে বলবো, যেহেতু বাংলাদেশে এখনও মিডওয়াইফারি এবং ডিপ্লোমাদের ডিগ্রি সমমান দেওয়া হয়নি, সেক্ষেত্রে আপনারা যারা বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানে পড়ালেখা করেন, সেক্ষেত্রে যারা বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানে পড়ালেখা করেন, তারা চাইলেও অনার্সে বা ডিগ্রিতে ভর্তি হতে পারেন। আমার দেখা অনেক আমার দেখা অনেক আহ, বড় আপুরা বা ভাইয়ারা দেখা গেছে যে তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স কমপ্লিট করেছে, কিন্তু তার পাশাপাশি দেখা গেছে ডিগ্রিও করেছে। যে ডিগ্রি পড়ার কারণে তারা দেখা গেছে যে অনেকেই আমি দেখেছি এবারে লাস্ট যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হইলো, দেখা গেছে নার্সিং থেকে বেশ কয়েকজন, এবং আমার দেখা আহ, একজন আপু একজন আপু একজন না দুইজন, দুই তিনজন হবে, হ্যাঁ, দুই তিনজন আপু, তারা কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আহ, উত্তীর্ণ হতে পেরেছে এবং তারা ভাইবা পর্যন্ত গিয়েছে, এবং দুই একজন তো ভাইভাতেও হয়ে গেছে, তারা এখন প্রাইমারি শিক্ষক হিসেবে জব করতেছেন। সেক্ষেত্রে কারণ কি, তারা কিন্তু তারা এই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অনার্সের সার্টিফিকেট অথবা ডিগ্রি সার্টিফিকেট শো করেছে। সো ডিগ্রি অথবা অনার্সের সার্টিফিকেট শো করে তারা পরীক্ষা দিতে পেরেছে। যেহেতু আহ, যারা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে নার্সিংয়ে, সেক্ষেত্রে তাদের তো অনার্স সমমান না অথবা ডিগ্রি সমমান না। সেক্ষেত্রে তারা তো এই প্রাইমারি প্রাইমারি শিক্ষণীয় পরীক্ষা অথবা নিবন্ধন পরীক্ষায় তারা কিন্তু বসতে পারে না। তার দেখা যায় তারা আদারওয়াইজ অন্য কোনো জেনারেল পরীক্ষাতে বসতে পারে না বা দিতে পারে না। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে শুধু নার্সিংয়ের উপরে তাদেরকে কেরিয়ার করতে হয়। সো যারা যে সকল শিক্ষার্থী বা ভাই বোনেরা যে নার্সিং বাদেও পড়াশোনা করতে চায়, নার্সিং বাদেও অন্য কোনো পেশায় যেতে চায় বা অন্য কোনো পেশায় কেরিয়ার করতে চায়, তাদের জন্য একটি সুযোগ যে বিশেষ করে যারা বেসরকারিতে পড়ে, যদি বেসরকারিতে একটু হলেও নিজেকে বা একটু টাইম বের করা যায়, সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট হলেও অনার্স বা তো ডিগ্রিতে ভর্তি হয়ে যান, অনার্স বা ডিগ্রিটা আপনারা কন্টিনিউ করেন, তাহলে দেখবেন যে অনার্স বা ডিগ্রি কমপ্লিট কমপ্লিট হলে আপনি এটার যে একটা বেনিফিট আছে, সে অবশ্যই তা পাবেন। আর যারা বিএসসি বিএসসিতে পড়াশোনা করে, বিএসসিতে পড়াশোনা করেও আপনি চাইলে অনার্স কমপ্লিট করতে পারেন। আপনার এখানে কোনো ধরনের লস হবে না, বরং আপনার লাভ, বরং আপনি অনেক ধরনের উপকারিতা পাবেন। যেটা বললাম যে আপনি আমাদের বিএসসি কমপ্লিট করে আমরা যেহেতু অনার্স সমমান, সো অনার্স সমমান হয়েও কিন্তু আমাদের অনার্স সমান আমরা চাইলে সব কিছুতেই পরীক্ষা দিতে পারি। তবুও আমাদের কিছু ব্যারিয়ার আছে। যেমন আপনি হচ্ছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনি পরীক্ষা দিতে পারবেন না, কারণ আমার নার্সিংয়ের আমাদের কোনো নার্সিং কোনো সাবজেক্ট নেই যে আমরা জেনারেল লাইনে কোন সাবজেক্টে গিয়ে পড়াশোনা করাবো। সো আমাদের ক্ষেত্রে এখানে একটা ব্যারিয়ার। আর দেখা গেছে যে আমরা যদি প্রাইমারি নিয়োগ পরীক্ষা দেই বা আদারওয়াইজ যে কোনো ধরনের পরীক্ষা দেই, দেখা গেছে যে আমাদেরকে নার্সিং ব্যাকগ্রাউন্ড থেকে আমাদেরকে সহজে নিতে চায় না। আমরা রিটেন পরীক্ষা পাশ করলেও ভাইভাতে গিয়ে আমাদেরকে দেখা যায় যে আহ, যে কোনো না কোনো কারণে আমাদেরকে বের করে দেওয়া হয় বা ভাইভাতে আমাদেরকে ওইভাবে গ্রান্ট করে না। সেক্ষেত্রে
আমাদের ক্ষেত্রে সমস্যা। আর যদি আমাদের অনার্স করা থাকে তাহলে আমরা জেনারেল যে কোনো ধরনের চাকরিতে আমরা অনার্সের সার্টিফিকেট শো করে বা আমরা পরীক্ষা দিতে পারবো। আর এছাড়াও যেহেতু বিএসসি নার্সিং শেষ করে আমাদের স্পেশাল স্পেশাল যে বিসিএস বা প্রফেশনাল বিসিএস আমাদেরকে এখনও দেওয়া হয়নি, সেহেতু আমরা বিসিএস পরীক্ষা দিতে পারলেও জেনারেল ক্যাডারের বিসিএস পরীক্ষা দেওয়া লাগে। সো সেক্ষেত্রে নার্সিং থেকে জেনারেল ক্যাডারে বিসিএস হওয়াটা অনেক কঠিন হয়ে যায়, অনেক কঠিন হবে। আপনি চাইলে যদি অনার্স কমপ্লিট করা থাকে, তাই অনার্স কমপ্লিট থাকলে আপনি আপনার সাবজেক্টের উপর ভিত্তি করে বিসিএস পরীক্ষা দিতে পারবেন বা আপনি জেনারেল ক্যাডারের বিসিএস পরীক্ষা দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি মেধাবী হয়ে থাকেন বা আপনি যদি প্রিলি পর্যন্ত যেতে পারেন তাহলে আপনার ভাইবা বা রিটেন, সো ভাইভাতে এগুলোতে আপনার আর সমস্যা হবে না। সো আপনি সহজেই আপনি বিসিএসে উত্তীর্ণ হতে পারবেন। এছাড়াও আপনি বিসিএস বাদেও অনেক ধরনের জেনারেল যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলোতে আপনিও অ্যাভেলেবেলভাবে পরীক্ষা দিতে পারবেন। সো আমি আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। সো আমি জাস্ট এইটুকুই বলবো, আহ, যারা বেসরকারি নার্সিং কলেজে পড়াশোনা করেন আপনারা চাইলেও আহ, আপনারা যদি ইচ্ছা শক্তি থাকে আপনারা চাইলেও নার্সিংয়ের পাশাপাশি অনার্সে ভর্তি হতে পারবেন। এছাড়াও যারা সরকারিতে পড়ে, সরকারিদের ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায়, কারণ তাদেরকে হোস্টেলে থাকতে হয় টাইমিংয়ের ব্যাপার থেকে। সো একটু কঠিন হয়ে যায়। যদি আপনারা যদি ম্যানেজ করতে পারেন, কোনোভাবে যদি ম্যানেজ করতে পারেন বা সুযোগ থাকে, তাহলে অনার্সে করতে পারেন। সো এটা পুরোটাই আপনাদের ইচ্ছা শক্তির উপর নির্ভর করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।